ঘটনাটা ঘটেছে আমার এক কাছের বন্ধুর সাথে। সে ঘটনাটা আমাকে যেভাবে বলেছে আমি আপনাদেরকে সেভাবে উপস্থাপন করছি। আমি কখনো ভাবিনি নিজের চোখে যা দেখব তা কোনোদিন কাউকে বলতে পারবো, কিন্তু যদি বলি আমি একটা নরঘরে রাত কাটিয়েছিলাম। এটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমি তখন ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম এক রিসার্চ প্রজেক্টে। গ্রামে গিয়ে একটা পুরনো জমিদার বাড়িতে থাকতে হয়েছিল আমাকে। গ্রামের নামটা মনে নেই, বাড়িটার নাম ছিল রায়বাড়ি। লোকেরা বলতো নরঘর। প্রথমেই হাসি পেয়েছিল, কিন্তু তারপর জানালার পাশ থেকে যেটা দেখেছিলাম আমার আজও নিদ্রাহরণ হয়। বাড়িটা বিশাল, একদম পরিত্যক্ত। শুধু একজন বৃদ্ধ কেয়ারটেকার ছিল, নাম বেলাল চাচা। উনি আমাকে বারবার বলেছিলেন ঘরের দক্ষিণ পাশের জানালাটার দিকে সন্ধ্যার পর তাকাবেন না আর দরজাটা বন্ধ রাখবেন। আমি বললাম কেন? চাচা শুধু বললেন ও জানালায় যারা আসে তারা মানুষ না। আমি হেসে উড়িয়ে দিলাম। শহরের লোক হিসেবে এসব কথা বিশ্বাস করি না। রাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। জানালার পাশে ডেস্ক, আমি বসে কাজ করছিলাম। রাত তখন প্রায় 12টা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ জানালার কাচের ঠক ঠক শব্দ। আমি চমকে তাকালাম। জানালার ওপাশে কেউ নেই। ভাবলাম গাছের ডাল লেগেছে। আবার ঠক ঠক, এবার একটু জোরে। এবার আমি উঠে গেলাম জানালার কাছে। পর্দাটা সরাতেই পুরো শরীরটা জমে গেল। একটা মুখ, কাছে ঠেকানো, সাদা ফ্যাকাশে মুখ, কপালে কাটা দাগ, কিন্তু চোখ দুটো চোখ না বলে গর্ত বলা ভালো। ভেতরে ফাঁপা, অথচ জলজল করছে লাল আলোয়। আমি চিৎকার করতে পারিনি, হাত পা ঠান্ডা। হঠাৎ সেই মুখটা হাসলো। আমি দৌড়ে দরজার দিকে যাচ্ছি, কিন্তু দরজাটা কে যেন বাইর থেকে ধাক্কাচ্ছে। আমি তখন বুঝলাম আমি ঘরের ভেতরে একা না। বাতি ফ্লিক করছিল। হঠাৎ আলো নিভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে, তখন শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আমার ঠিক পেছনে কে যেন ফিসফিস করছে। আমি হঠাৎ ঘুরে তাকালাম, কিছু নেই, কিন্তু জানালার কাছে আবার সেই মুখ। এখন গলা পর্যন্ত দেখা যাচ্ছে, আর কাছে রক্তে লেখা, তুমি জানালায় তাকালে এখন আমি তোমার হব। ঠিক তখনই দরজায় বেলাল চাচার গলার শব্দ। বাবা দরজা খোলেন, তাড়াতাড়ি খোলেন। আমি ছুটে দরজাটা খুললাম। উনি টেনে বাইরে বের করলেন। আমি হাঁপাচ্ছি। বললাম চাচা, ওটা কি ছিল? চাচা বললেন এই ঘরে এককালে এক তরুণী নিজেকে আগুনে পুড়িয়েছিল। তারপর থেকে কেউ ওর চোখে তাকালে ও নিজের করে নেয়। আমি আর কথা বলতে পারছিলাম না। রাতটা চাচার ঘরে কাটালাম। সকালে ঘরে ফিরে দেখি ডেস্কে একটা পোড়া ছবি পড়ে আছে, আর কাঁচে রক্তে লেখা একটা লাইন, তোমার চোখে আমার ছায়া পড়েছে। সেই ঘটনার পর আজও আমি রাতে জানালার ধারে বসি না। আর হ্যাঁ, কোনোদিন যদি অন্ধকারে কেউ জানালার কড়া নাড়ে, দয়া করে তাকাবেন না।